হরে কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনিত সংঘ ইসকনের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ে 3 নম্বর শ্লোকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে শ্রবণের যে কি মাহাত্ম্য। তো এখানে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে শ্রবণের দ্বারা আমাদের কৃষ্ণ আমাদের হৃদয়ে প্রবেশ করেন। শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ চচেষ্টিতম কালেন নতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। যারা নিয়মিতভাবে শ্রদ্ধাপূর্বক শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন তো তাদের হৃদয়ে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। সেটা মহারাজ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। তো এবং তারপরে আরও বর্ণনা করা হচ্ছে যে প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সানাম ভাব সরুরুহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। আচ্ছা, ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করেন। কিভাবে হৃদয়ে প্রবেশ করেন বলছে শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে। যে আমাদের যে কর্ণ ইন্দ্রিয় আছে, কর্ণের মাধ্যমে ভগবান শ্রীমদ্ ভাগবতম যখন কোনো শুদ্ধ ভক্ত শুদ্ধ মহাত্মা যখন ভাগবতম কথা বলেন, আমরা যখন কর্ণ দিয়ে শ্রবণ করি তখন কর্ণের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে তিনি আমাদের হৃদয়ে প্রবেশ করেন। হৃদয়ে প্রবেশ করে তিনি কি করেন বলা আছে ভগবানের যে সেই সমস্ত ভক্তদের হৃদয় আসনে কমলা আসন তিনি উপবেশন করেন এবং তার হৃদয় থেকে তিনি ধুনতি স অমলম কৃষ্ণম, তিনি কি করেন আমাদের হৃদয়ে যে কলুষতাগুলো রয়েছে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই সমস্ত কলুষতাগুলা তিনি হৃদয় থেকে দূরীভূত করে দেন। তো এই হচ্ছে শ্রবণের আমাদের মাহাত্ম্য। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা কিছু শ্রবণ করব। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোক আমরা আজকে আলোচনা করব শ্রবণ করে। ন রূপমস্য ইহ তথা উপলভ্যতে ন অন্ত ন চাদেন চ সংপ্রতিষ্ঠা অশ্বতমেন সুদীর মূল সুবীরুর মূলম অসঙ্গ শস্ত্রেণ দীরেণ চিত্তা। ন রূপমস্য তথা উপলভ্যতে ন অন্ত ন চাদেন চ সংপ্রতিষ্ঠা অশ্বতমেন সুবীরুর মূলম অসঙ্গ শস্ত্রেণ দীরেণ চিত্তা। এই শ্লোকে বলা আছে যে এই বৃক্ষের যে স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না, তার কোনো আদি অন্ত মধ্য যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তো এই যে বৃক্ষটাকে তীব্র বৈরাগ্য অস্ত্র দ্বারা তার দৃঢ়মূলকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। হরে কৃষ্ণ। যে এখানে যে বৃক্ষটার কথা বলা আছে সে বৃক্ষটার নাম আমরা সবাই জানি অশ্বত বৃক্ষ। তো অশ্বত বৃক্ষটাকে বলা আছে জড়জগতের সঙ্গে তুলনা করা হয়েছে। তো জড়জগৎটা হচ্ছে চিন্ময় জগতের একটা ছায়া, সেটা আমরা সবাই জানি। এজন্য এখানে প্রথমেই এই শ্লোকের প্রথমে বলা হয়েছে যে ন রূপমস্য তথা উপলভ্যতে, এই জড়জগতের পরিপ্রেক্ষিতে এই বৃক্ষটাকে জানা যাবে না। কেননা এই জড়জগতে আমরা সবাই হচ্ছে ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন। ক্ষুদ্র বুদ্ধি মানুষ্য সে সীমা নাহি পায়, অনন্ত আকাশে তার আদি অন্ত নয়। বলা হচ্ছে আমরা হচ্ছে ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন এবং আমাদের বলা হচ্ছে এই যে জড় ইন্দ্রিয়গুলা রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে ইন্দ্রিয়গুলা রয়েছে ইন্দ্রিয়গুলা হচ্ছে 4টা ত্রুটির দ্বারা সীমাবদ্ধ। কি কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণা পাটব। ভ্রম মানে হচ্ছে ভুল করার একটা প্রবণতা আমাদের মধ্যে সবার মধ্যে থাকে এবং কথায় বলা হয় মানুষ মাত্রই ভুল করার একটা প্রবণতা থাকে। ভ্রম, প্রমাদ মানে মোহগ্রস্ত হয়ে যাওয়া, যেটা না সেটা আমার বলে দাবি করা, যেটা সত্য না এটাকে সত্য বলে দাবি করা, যেটা মিথ্যা এটাকে সত্য বলে প্রমাণিত করা, মোহগ্রস্ত হওয়া। তো বলা আছে প্রথম
ভ্রম প্রমাদ, তারপরে বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে হচ্ছে অন্যকে একটা প্রতারণা করার একটা ভাব বা মনোভাব আমাদের মধ্যে সকলের মধ্যে রয়েছে, অন্যকে একটা প্রতারণা করার, আপনারা সবাই সেগুলো জানেন। আর হচ্ছে কি, আর একটা হচ্ছে করোনা পাটব, যেগুলো ইন্দ্রিয়গুলির অপূর্ণতা। ইন্দ্রিয়গুলি সবসময় আমাদের অপূর্ণ, অনেক দূরের জিনিসও দর্শন করতে পারি না, অনেক কাছে জিনিসও দর্শন করা যায় না, অনেক দূরের জিনিসও শ্রবণ করা শুনতে পাই না, আবার অনেক আসতে হলেও আমরা শুনতে পাই না। সব কিছু একটা সীমাবদ্ধ, একটা লিমিট। এর জন্য বলা হচ্ছে, আর হচ্ছে এই জড়জগৎটা হচ্ছে চিন্ময় জগতে যেহেতু প্রতিবিম্ব, তো জড়জগৎ হচ্ছে অনন্ত অসীম, যার কোনো সীমা নেই। তাহলে আমরা কীভাবে বুঝবো এই জড়জগৎটাকে? হ্যাঁ, বলা হচ্ছে এই জড়জগতে এটা বাস্তব নয়, এটা বাস্তব বৃক্ষটা হচ্ছে চিন্ময় জগতে। কিন্তু এই জড়জগতে, এর জন্য বলা হচ্ছে জড়জগতের যে পরিপ্রেক্ষিতে, জড়জগতের শিক্ষার দ্বারা, জড়জগতের বুদ্ধির দ্বারা, জড়জগতের জ্ঞানের দ্বারা কখনো এই তত্ত্বকে বোঝা সম্ভব নয়। কেননা এই জড়জগতের, এই জগতে যে বৃক্ষটার কথা বলা হচ্ছে, সে বৃক্ষটার মূলটা হচ্ছে কোন দিকে না, ঊর্ধ্বমুখী, যার শাখা প্রশাখা গুলো হচ্ছে নিম্নমুখী, তাই ঊর্ধ্ব দিকে সেটা প্রসারিত হচ্ছে, তাই কেউ দেখতে পায় না কোথা থেকে যে এই জড়জগৎ শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হবে। এজন্য বলা আছে, যদি কেউ জানার চেষ্টা করে, মানে অনুসন্ধান করে, তাহলে জানা যাবে। অনুসন্ধান করার জন্য, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, হ্যাঁ, যদি কেউ অনুসন্ধান করে তাহলে জানা যায়। যেরকম আমি হচ্ছে আমার পিতার সন্তান, আমার পিতারও পিতা রয়েছে, তো তারও পিতা রয়েছে, এইভাবে করে যদি আমরা অনুসন্ধান করি, আমরা দেখব যে মানব সমাজের, সমস্ত মানব সমাজের পিতা হচ্ছে কে, মনু মহারাজ। আর মনু মহারাজের পিতাকে, মনু মহারাজের পিতা হচ্ছে ব্রহ্মাজি, ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। এই ব্রহ্মাজির পিতাকে, ব্রহ্মাজি কোথা থেকে সৃষ্টি হয়েছে না, ব্রহ্মাজি কোনো পিতা মাতা নেই, ব্রহ্মাজি ভগবান গর্ভদেব শ্রী বিষ্ণুর নাভিকমল থেকে এই ব্রহ্মাজি সৃষ্টি হয়েছে। তো ব্রহ্মাজি যে গর্ভদেব শ্রী বিষ্ণু নাভিকমল থেকে সৃষ্টি হয়েছেন, তো গর্ভদেব শ্রী বিষ্ণু কোথা থেকে আসলেন, নাকি তিনিই শেষ? না, তারও আদি রয়েছে। হচ্ছে ভগবানের অবতার হচ্ছে তিনজনে বিষ্ণু, এটাকে বলে পুরুষ অবতার। পুরুষ অবতারের একজন হচ্ছে গর্ভদেব শ্রী বিষ্ণু, তো যার থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তো পুরুষ অবতার কার কাছ থেকে আসছে বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে পুরুষ অবতার। ভগবানের 6 প্রকার অবতার আছে, তার মধ্যে এক প্রকার অবতারের নাম হচ্ছে পুরুষ অবতার। যে পুরুষ অবতার হচ্ছে 3 জন, কানদেব শ্রী বিষ্ণু বা মহাবিষ্ণু, গর্ভদেব শ্রী বিষ্ণু এবং ক্ষীরদেব শ্রী বিষ্ণু। তাহলে আমরা এইভাবে যদি জানি, তাহলে আমরা জানতে পারবো, অনুসন্ধান করলে জানা যাবে পরমেশ্বর ভগবানকে। কিন্তু সেটা জানতে হবে প্রামাণিক কোনো ব্যক্তিদের কাছ থেকে, গুরু পরম্পরার মাধ্যমে। এখানে বলা হচ্ছে এই স্বরূপ উপলব্ধ হয় না, তার আদি অন্ত মধ্য কোথায়, কিন্তু তথাপি কেউ যদি অনুসন্ধান করে, তাহলে ভগবান যদিও অসীম, কিন্তু ভগবানকে জানা যায়। ভগবদ গীতায় বলা হচ্ছে ভক্তা মাম অভিজানাতি, বলা হচ্ছে জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, এটাই তার দুঃখের কারণ। তো এর জন্য আমাদেরকে শাস্ত্রে বলা হচ্ছে জ্ঞানের অন্বেষণ করার জন্য। এই জন্য সাক্ষাৎ ভগবান নিজে এসেও তিনি আমাদেরকে ভগবদ গীতা আদি বৈদিক শাস্ত্র দান করেন, যেই জ্ঞানের প্রভাবে আমরা ভগবানকে, এই জড়জগতের অনিত্যতা সম্পর্কে বা আমরা চিন্ময় জগতের নিত্যতা সম্বন্ধে আমরা অবগত হতে পারি। এই শ্লোকের মধ্যে একটা ওয়ার্ড অসংঘ, অর্থাৎ যে বলা হচ্ছে অসংঘ শস্ত্রেণ দীর্ণচিত্তা, বলছে এই অশ্বত যে বৃক্ষটা রয়েছে, সেই অশ্বত বৃক্ষটাকে যেহেতু জড়জগতের সঙ্গে তুলনা করা হয়েছে, জড়জগৎটা কি না, জড়জগৎ হচ্ছে মায়ার জগৎ, মোহময়ী জগৎ। অর্থাৎ এই জড়জগতে আমাদের নির্দিষ্ট বাড়ি না, নির্দিষ্ট আবাসস্থল না, কিন্তু আমরা সবাই এই জড়জগৎটাকে আমাদের আবাসস্থল বলে মনে করে নিচ্ছি। আমরা দেহ না, কিন্তু আমরা দেহটাকেই প্রকৃত স্বরূপ বলে মনে করে নিচ্ছি। এটাকে হলো মোহগ্রস্ত একটা অবস্থা। তো বলা আছে এই অশ্বত যে বৃক্ষটা, এই মূলটা অনেক দৃঢ় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এটা অতি সহজে কাটা যাচ্ছে না। যেমন অনেকেই বলেন যে আমি ধর্ম করতে চাই, মিথ্যা কথা বলতে চাই না, আমরা সাধু হতে চাই না, আমরা ভালো হতে চাই, হ্যাঁ, আমি কারো ক্ষতি করতে চাই না, আমরা সবাই চাই, কিন্তু কে যেন আমাকে করতে বাধা দেয়। প্রতি পদে পদে মিথ্যা কথা, কারোর সঙ্গে হিংসা করা, মাৎসর্য ভাব রাখা, এগুলো আমাদের হয়ে যায়। কে যেন আমাদেরকে জোর করে করায়, কে করায় না, বলা আছে
আমাদের অনাদি কাল থেকে কবে থেকে যে আমরা এই জড়জগতে এসেছি এবং এইগুলো অভ্যাস করতে 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 আমাদের মধ্যে এই সমস্ত একটা এই যে অশ্বত্থ বৃক্ষের মূলটা যেরকম মোটা হয়ে গেছে, এটা বোঝানো হচ্ছে আমাদেরও এই জড়জগতের মায়ার বন্ধনটা অনেক দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে গেছে। হচ্ছে এইটাকে কি আমরা সারা জীবন আমরা জন্ম জন্মান্তর এইভাবে ঘুরবো জন্মমিত চক্রে, পুনরূপী জনরম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, বারবার কি আমরা এভাবে ঘুরতে থাকবো? কিন্তু না, তার একটা পথ আছে। কি পথ আছে বলা আছে এখানে? বলা আছে অসঙ্গ শস্যেন দীরেন চিত্তা। অসঙ্গ কথার অর্থ কি? বৈরাগ্য। অসঙ্গ শস্যেন, অসঙ্গটাকে একটা শস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। শস্ত্র মানে যেটা হচ্ছে অসঙ্গ শস্ত্র মানে একটা অস্ত্র, অর্থাৎ বৈরাগ্যটা হচ্ছে একটা অস্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। যেরকম অশ্বত্থ বৃক্ষকে কাটতে গেলে একটা অস্ত্র দরকার ধারালো, ঠিক সেরকম এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের মধ্যে বৈরাগ্যটা খুব প্রয়োজন। তো বৈরাগ্য কিভাবে আসবে আমাদের জীবনে? বৈরাগ্য আসতে পারে আমাদের কিভাবে না, শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে বৈরাগ্যের উৎস কোথায়। বৈরাগ্য আসবে কিভাবে? বাসুদেবে ভগবতী ভক্তি যুগ প্রয়োজিতা জনইতি আসু জ্ঞান বৈরাগ্যম এবচ। অর্থাৎ যদি কেউ বাসুদেবের শরণাগত হয়, ভগবান বাসুদেবের সেবা করে, তার মধ্যে জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হবে। হ্যাঁ, আমাদের ভাগবতের একটা শ্লোক আছে, শ্লোকটা হচ্ছে এরকম যে আমরা যারা কর্ম করি সেই কর্মটা সঠিক কিনা কিভাবে বুঝবো? না, কর্ম করে যদি আমরা মনে করি কর্মটা উদ্দেশ্য হচ্ছে ধর্ম অনুশীলন করা, কর্মের উদ্দেশ্য হচ্ছে ধর্ম অনুশীলন করা, তো কর্ম যদি ধর্মকে বাদ দিয়ে করা হয় তাহলে সেই কর্মটা যথার্থ কর্ম না। আচ্ছা, এখন যথার্থ কর্ম করলাম আমরা ধর্ম অনুশীলনের জন্য, এখন আমরা ধর্ম করছি, ধরুন ধর্ম করছি, ধর্মটা সঠিক কিনা কীভাবে বুঝবো? যে ধর্ম করলে, ধর্ম অনুশীলন করলে আমাদের বিরক্তি আসবে। কিসের প্রতি বিরক্তি আসবে? মানে জড়জগতের প্রতি একটা অনাসক্তি আসবে, যেটা বলে বৈরাগ্য। ধর্ম অনুশীলন করলে আমাদের বৈরাগ্যটা আসবে। যেমন শাস্ত্রে বলা হচ্ছে আদৌ শ্রদ্ধা, প্রথমে আমাদের শ্রদ্ধা হলে সাধুসঙ্গ হয়। সাধুসঙ্গ আসলে কি হবে? সাধুরা বলবে আপনারা ভজন সাধন করেন, তুলসী মালা গলায় পড়েন, হরিনাম জপ করেন, একাদশী করেন, গীতা ভাগবত পড়েন, কৃষ্ণ কথা শ্রবণ করেন। এইভাবে কি হবে না, যখন কেউ ভজন সাধন করবে তার অনর্থ নিবৃত্তি হবে, তার যে একটা আসক্তি জড়জগতের প্রতি এটা তার আস্তে আস্তে নিবৃত্ত হয়ে যাবে। তো এই জন্য বলা হচ্ছে আমরা যখন ধর্ম অনুশীলন করব তখন আমাদের মধ্যে বৈরাগ্য সৃষ্টি হবে। ধর্মের কাজই হচ্ছে অনাসক্ত হওয়া, অর্থাৎ এই জড়জগতের প্রতি একটা অনাসক্তের সৃষ্টি হবে ধর্ম অনুশীলন করলে। তো এজন্য বলা আছে কেউ যদি অহৈতুকী ভাবে ভগবানের সেবা করে, কৃষ্ণ ভাবনা ভাবিত হয়, তাহলে তার মধ্যে এই অনাসক্তি আসবে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে বৈরাগ্য সম্বন্ধে। যামুনাচার্য মহারাজ তিনি এই শ্লোকটাকে লিখেছেন, তার উপলব্ধি থেকে বলছেন ওনার, ইয়দ্বদি মম চেত কৃষ্ণ পদার বিন্দে, যেদিন থেকে আমার এই মন কৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করেছেন, ইয়দ্বদি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রসধামন উদ্যতম রন্তম আসিত, তখন আমার হৃদয়ে নতুন নতুন ভাব জাগ্রত হতে শুরু করেছেন, নতুন নতুন রস আস্বাদন করছে। নব নব রসধামন উদ্যতম রন্তম আসিত তদ্বদীবত নারী সঙ্গমে স্মর্য, মানে সেই সময়ের কথা বলছেন যমুনাচার্য, যখন ভগবানের চরণ কমলে সেবা করার ফলে নতুন নতুন রস আস্বাদন করছেন, আনন্দময় অবস্থায় আসছেন, তখন বিভিন্ন চিন্তা, নারী সঙ্গমের কথা চিন্তা বা বিষয় বাসনার কথা চিন্তা, এগুলো আসা মাত্রই কিরকম হয়? মুখ বিকারম সুষ্ঠুম চ নিষ্ঠুবন, অর্থাৎ মুখ বিকারগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ যেরকম আমরা টয়লেটের গন্ধ শুনলে আমাদের কি হয়? নাকটা ধরে রাখি আর মুখ দিয়ে থুতো ফেলাই, ঠিক তেমনি যখন কারোর মধ্যে এই চিন্তাটা আসে, যারা শুদ্ধ ভক্তি অনুশীলন করছে তাদের মধ্যে যদি কখনো এই চিন্তা আসে তো মুখ বিকারগ্রস্ত হয়ে যায়, মুখ বিকারগ্রস্ত হয়ে পড়ে। এটা কেন? কিসের প্রভাবে? সাধারণ মানুষ যারা জড়জগতের প্রতি আসক্ত তারা এগুলা পেলে তো খুব লাফিয়ে পড়ে, কিন্তু যারা ভক্ত এগুলা দেখলে কি হয়ে যায়? অনাসক্তি চলে আসে। কেন?
কারণ ভক্তরা উন্নতর রস আস্বাদন করছে, ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করেছেন। এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। বলা হচ্ছে আপনার মধ্যে বৈরাগ্য আছে, সেই বৈরাগ্য দিয়ে যদি হরিভজন না করেন সেই বৈরাগ্যটাও যথার্থ না। এই জন্য হচ্ছে বলে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ্য প্রয়োজতা। যদি কেউ বাসুদেবের সেবা করে, ভগবান বাসুদেবের সেবা করে, অচিরেই আশু অতি শীঘ্রই তার মধ্যে একটা বৈরাগ্য ভাবের একটা সৃষ্টি হবে, যার দ্বারা কি হবে আমাদের এই জড়জগতের এই সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এই সম্পর্কে একটা এই জড়জগতের আসক্তির উপর একটা শ্লোক রয়েছে। এই শ্লোকে বলা হচ্ছে, শ্লোকটা একটা গল্প আছে। এক সময় যে একজন ব্যক্তি বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তো তিনজন, একটা বাঘ আর তার তিনটা শাবক মিলে খুব তাড়া করেছেন। আর এই লোকটা দৌড়ে 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 এমনভাবে দৌড়াচ্ছেন, সামনের দিকে আর দেখতে না পেয়ে এটা বনের লতা পাতার দ্বারা আবরিত একটা কুয়ার মধ্যে পড়ে গেছেন। কিন্তু ভাগ্যিস ভালো যে কি কুয়ার মধ্যে যেই লতা পাতাগুলো দিয়ে আচ্ছাদিত ছিল সেই লতা পাতাগুলো ধরে ফেলেছেন। ধরে ফেলে তিনি ঝুলে আছেন। হ্যাঁ, তো ঝুলে যেই মাত্র তিনি ঝুলছেন, নিচের দিকে চোখ পড়লো, দেখলো যে নিচের দিকে একটা অজগর সাপ হাঁ করে বসে আছে। যেই মাত্র পড়বে তাকে খেয়ে ফেলবে। আর উপর দিকে কে আছে না বাঘ আছে, বাঘ আর তার তিনটা শাবক রয়েছে। আর হচ্ছে যেই লতাটাকে ধরে রেখেছেন, দুঃখের বিষয় একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর এই লতাটাকে কাটছে। এহেন অবস্থায় কি হচ্ছে না উপর থেকে উপরে একটা গাছের মধ্যে একটা মধু বাসা বেঁধেছে, মধু পোকা। আর সেখানে এত মধু পোকার বাসা থেকে কিছু বিষাক্ত কিছু পোকা এসে মধুটাকে বিষাক্ত করে দিয়েছেন। কিন্তু এই মধুটা যখন টস টস করে পড়ছে, তার মুখের মধ্যে পড়ছে, নাকের মধ্যে পড়ছে, চোখের মধ্যে পড়ছে। আর সে ঝুলে ঝুলে মধুর স্বাদ সে খাচ্ছে, মধুর স্বাদটা সে গ্রহণ করছে। এটা হচ্ছে জড়জগতের একটা আসক্তি। সর্বদিকে তার বিপদ, উপরে বাঘ, নিচে হচ্ছে অজগর সাপ, আর যেই লতাটাকে সে ধরে রেখেছেন এই লতাটাকে পর্যন্ত কাটছে একটা সাদা ইঁদুর, একটা কালা ইঁদুর। তথাপি উপরে যে মধু পড়ছে, মধুর যে স্বাদ আস্বাদন করার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছেন। এবং মধুরও বিষাক্ত পোকার সংস্পর্শে আসার ফলে মধুরও বিষাক্ত হয়ে গেছে। তো এই গল্পটার মধ্যে আমরা কি বুঝতে পারছি? জড়জগতে আমরা এতই আসক্ত হয়েছে, আমরা জানি না, শাস্ত্রে বলছে পদম পদম যৎ বিপদম, আমরা জানি না আমাদের পর মুহূর্তে কি আসছে আমাদের জীবনে, কিন্তু সেই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এজন্য বলা হচ্ছে যে বাঘের কথা বলা হচ্ছে, বাঘ হচ্ছে মুক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যে তিনটা শাবক আছে, এই শাবক কাম ক্রোধ লোভ তাদের সঙ্গে তুলনা করা হয়েছে। আর যে নিচে যে অজগর সাপ বসে আছে সেটা হচ্ছে মৃত্যু। আর হচ্ছে যে সাদা ইঁদুর আর কালা ইঁদুরের সঙ্গে তুলনা করা হয়েছে দিন এবং রাত্রি আমাদের আয়ুকে হরণ করে দিচ্ছে। আমাদের মৃত্যু আমাদের হা করে বসে আছে। হ্যাঁ, দিন আর রাত্রি যখন শেষ হবে মৃত্যু হা করে নিচে বসে আছে। যেই মুহূর্তে দিন এবং রাত্রি মানে আমাদের আয়ুষ্কাল শেষ হয়ে যাবে, সেই মুহূর্তেই আমরা মৃত্যুর মুখে অর্থাৎ অজগর সর্পের মুখে আমরা প্রবেশ করব। তো এইভাবে আমাদের আয়ু শেষ হয়ে যাবে। যদিও আমরা এত ভয়ানক একটা অবস্থার মধ্যে আছি, কিন্তু আমরা এই সংসাররূপী আসক্তি বা বিষয় বাসনার প্রতি আমাদের এত আসক্ত হয়ে গেছে যে আসক্তির কারণে এই বিপদ, যে আমাদের এত বিপদ আমাদের সামনে আছে, সেটা আমাদের কোনো উপলব্ধি হচ্ছে না। তো এই জন্য আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, আজকে যে শ্লোকটা আমরা আলোচনা করছি সেখানে বলা হচ্ছে যে অশ্বত্থ বৃক্ষের মূলটা অনেক দৃঢ় হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। তো এখানে কাটতে গেলে কি লাগবে? বৈরাগ্য লাগবে। কিরকম বৈরাগ্য লাগবে? বলছে দৃঢ়, অর্থাৎ দৃঢ়তা সম্বন্ধিত একটা বৈরাগ্য আমাদের দরকার। এক সময় দুইটা ইঁদুর ঘুরতে ঘুরতে যে একটা ঘোলের মধ্যে পড়ে যায়, তো ঘোলের মধ্যে পড়ে যাওয়ার কারণে তো এখান থেকে তারা উঠার আর কোনো উপায় পাচ্ছে না, উঠতে পারছে না। অনেক লাফালাফি করছে, উঠতে পারছে না। কিন্তু উঠতে না পেরে অনেক কঠোরভাবে লাফ দিচ্ছে, কিন্তু পাত্রটা এত বড় ছিল যে তাদের লম্ফ এত দূরে এগিয়ে যেতে পারছে না।
তো হঠাৎ করে কি হয়েছে, একটা একটা ব্যাংক বলছে না আমার আমার দ্বারা সম্ভব না, আমরা আর কখনো বাঁচতে পারবো না, এই বলে সে এখানে দেহত্যাগ করছেন। তার একটা ব্যাংক সে বলছে না, আমাকে বাঁচার জন্য যতটুকু সময় পর্যন্ত আমাদের প্রাণ থাকবে ততটুকু পর্যন্ত আমাকে দৃঢ়ভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, উপর থেকে কিছু কিছু ব্যাংক উপর থেকে বলছে আহারে তারা তো শেষ, তারা আর উঠতে পারবে না, অবশ্যই উঠতে পারবে না। তো ওই ব্যাংকটি, নিচে যে ব্যাংকটি আছে, যে সাঁতার কাটছে, সে ওই সমস্ত কথায় কোনো কর্ণপাত না করে সে লাভ দিতে শুরু করেছে। করতে 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 ওই যে মাথাটা ছিল এটা আস্তে আস্তে তার এইরকম সাঁতরাতে তার মাখনে পরিণত হয়ে গেছে। তো মাখনে পরিণত হওয়ার কারণে, একটু শক্ত হওয়ার কারণে সে আঁচ পেয়ে সে লাভ দিয়েছে জোরে, আর সেই পাত্র থেকে সে বেরিয়ে এসেছে। তো সমস্ত ব্যাংকেরা বলছে যে তুমি কীভাবে বেরিয়ে আসলে? হ্যাঁ, তখন ওই ব্যাংকটি বলছেন যে আপনারা যে কথা বলছেন সেই কথাগুলো শুনে আমার মনে হচ্ছে তুমি পারবে, তুমি লাভ দাও জোরে, একটু চেষ্টা করো, তুমি পারবে, অবশ্যই পারবে। তোমাদের কথা আমার শোনা যাচ্ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা সেই কথাগুলো বলেছ, এর জন্য আমার হৃদয়ে খুব শক্তি সঞ্চালিত হয়েছে। আমি বারবার চেষ্টা করেছি, তো চেষ্টা করার ফলে এই ঘোলটা মাখনে পরিণত হয়েছে, আর আমি একটু শক্ত আওয়াজ পেয়েছি, আর এখানে জোরে লাম্ফ দেওয়ার কারণে আমি এই যে কুয়ার বাইরে বা পাত্রের বাইরে চলে আসতে পেরেছি। তো এই দৃঢ়তা প্রয়োজন, দৃঢ়তা। তো দৃঢ়তা বলা হচ্ছে বৈরাগ্যটাও যখন আমাদের দৃঢ় হবে, তখন আমরা বৈরাগ্যটা যখন দৃঢ় হবে তখন আমাদের কি হবে না, আমরা এই ভব সমুদ্র থেকে আমরা পাড়ি দিতে পারবো। তো আমরা আগামী ক্লাসে আমরা জানবো যে এই বৈরাগ্যের পরে আমাদের কি গ্রহণ করতে হবে, কি প্রয়োজনীয়, সেই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে, অর্থাৎ আমরা 4 নাম্বার শ্লোকটি আমরা আগামী ক্লাসে আমরা পড়ব। আজকে আমরা এখানে সমাপ্ত করছি। সবাইকে বৈষ্ণব প্রণাম জানিয়ে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তাই গৌর প্রেমানন্দ।